মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো এখন বাজছে সকাল 9:45 আর আমি উঠলাম ঘুম থেকে। এখন থেকেই আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন কি করব, কাজ তো সেরকম কিছুই নেই। দিদি আমাকে বলেছে যে তুই 9:30টার আগে বিছানা থেকে নামবি না। তো উঠেছি অনেকক্ষণ, মানে 10-15 মিনিটের বেশি হয়ে গেছে। আর বসে বসে একটু এদিক ওদিক করছিলাম। তো যাই, এবার ব্রাশ করব, তারপরে জলখাবার খাবো। আর দিদির রান্না প্রায় হয়ে গেছে। তো চলো আমি ব্রাশটা করে নিই। তো হয়ে গেল মুখ ধোয়া, ব্রাশ করা কমপ্লিট। আর গোটা মাথায় চপচপ করে তেল দেওয়া আছে, কারণ আমি শ্যাম্পু করব। আর আজকে সকালে ব্রেকফাস্টে কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে সুজির উপমা, আমাদের আজকে জলখাবার। আর ওইদিকে দিদি ভাই আমার কি রান্না করছে দেখি। কি রান্না করলি রে? আলু করলা ভাজা হলো, এখন বিনসের তরকারি হবে। তো এই যে এখন একটা ভাজা নেমেছে, এবার বিনস আলুর তরকারি হবে। আমি ভাবলাম যে দিদির রান্না কমপ্লিট হয়ে গেছে, বাট না, কমপ্লিট হয়নি। কালকে অনেকটা রাত পর্যন্ত গল্প টল্প করা হয়েছে। তো সেই কারণে দিদিরও একটু সকালবেলায় দেওয়ার জন্য উঠতে লেট হয়ে গেছে। উঠেছে, ওর জন্য জলখাবার করে দিয়েছে। তারপরে ও আবার শুয়ে পড়েছিল 9:15টার সময়, ও উঠেছে, আমি উঠলাম 9:30টার সময়। তো চলো জলখাবারটা খাই, খেয়ে দিয়ে কী করবো দেখি। কিছু তো সেরকম কাজ নেই, যদি একটু তরকারিটা কাটতে হয় কেটে দেবো, বাকি তো বসে বসেই সময় কাটছে। তো চলো খাবারটা খেয়ে নিই। তো আমি এসে গেছি এখন রান্নাঘরে। আমার মতো করে আমি এখন চা বানাবো। এই যে, কারণ দিদির চা আমার ভালো লাগে না, খুব মিষ্টি দিয়ে দেয়। আর আমি একটু কড়া করে চা খাই, ও সেটা বানাতে পারে না। দিদি ভাই, এই দিদি ভাই এখানে রান্না করছে আমার। আমি আসার পর থেকে আমাকে কিছু কাজ করতে দেয় না, শুধু বসিয়ে বসিয়ে খাওয়ায়। আমাকে বলে শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজ করবি, তো তুই আমার কাছে একটু বসে বসে রেস্ট নে। ঠিক আছে চলো, যখন রেস্ট পাচ্ছি রেস্ট নেবো না কেন। তো এইদিকে একটা ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, এই যে সব কিছু গোছানো। আমি যে ঘরটাতে শুই ওই রুমেরও বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার ওদের কাজের দিদি আসবে, তারপরে কাজ বাজ হয়ে যাবে। দিদি বাসন টাসন ধুয়ে সব কিছু উঠিয়ে দেবে। তারপরে আর কি, তারপরে দিয়াকে আনতে যাবি। দিদি এখনো কি কথা দিতে পারছি না, অমনি কেন বলছিস? দাঁড়া আমি ঘর মাঝে ওঠা করে যাবো, হ্যাঁ দিয়াকে আনতে। হয়ে গেলে যাবো। তো আজকেও যাবো আমি আর দিদি দিয়াকে আনতে। তো যে কদিন কেন অমনি বলছিস? কোনো সিকিউরিটি নেই, এখনো কাজ হবে তবে না। কাজ তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এবার শুধু ভাতটা করবি। দিদি আসলে একদিন তো আমি যখনই যাবো এবার আমি দিদিকেই নিয়ে যাবো ওকে আনতে। তো চলো, এই যে আমাদের খাবারও বাড়া হয়ে গেছে, এই যে খাবার টাবার রাখা আছে। তো খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে নিয়ে। আর আজকে না রোদ ওঠেনি, মেঘলা মেঘলা মেঘ ছায়া করে রয়েছে। তো খুবই কম রোদ, তাও এখানে বলতে নেই, মানে ঠান্ডাটা একদম নেই, অতটা নেই যতটা থাকার কথা। তো রোদ তো ওঠেনি। দিদি বলছে শ্যাম্পু করিস না, কিন্তু আজ হচ্ছে বুধবার, আজ যদি আমি শ্যাম্পু না করি কাল করতে পারবো না, বৃহস্পতিবার পরশুদিন করতে পারবো না, শুক্রবার, তারপরে স্যাটারডেতে আমরা একটা জায়গায় আমাদের যাওয়ার আছে। তো স্যাটারডে তো করবোই, কিন্তু 2 দিন তেল মাথা নিয়ে থাকাটা মুশকিলই ব্যাপার। তো আমি বললাম না, আর ওদের বোরিংয়ের জল তো তো গরম জল করতে হয় না, কারণ আমি গরম জল ছাড়া স্নান করি না, আমার ঠান্ডা লেগে যায়। তো আর আমাদের ঘরে যে জলগুলো, ট্যাঙ্কির জলগুলো তো তুমি ছুতেই পারবে না, এতটা পরিমাণে ঠান্ডা। তো এখনও গিজার যেহেতু নেই, গিজার বসানো হয়নি, তো সেই কারণে জল গরম করে স্নান করতে হয়। কিন্তু দিদিদের এখানে সেরকম কোনো অসুবিধা নেই, তো আমার স্নান করতে অসুবিধা হয় না। বোরিংয়ের জল চালিয়ে দেয় পাম্পটা, আর গরম জলটা ওঠে, তো স্নানটা হয়ে যায় ঝটপট করে। তাই বললাম না, আজকে তো আমি শ্যাম্পু করবোই, তো এখন করবো না, এখন 10টা সোয়া 10টা বাজছে। তো আর একটু বেলা হোক, প্রায় 12টা সোয়া 12টা নাগাদ যাবো, স্নান টান করবো, পুজো টুজো করে তারপরে গিয়ে দিয়াকে আনতে যাব। তো চলো, অনেক বকবক করে নিচ্ছি, এবার খাবারটা গিয়ে খাই। কই রে?
ও ওর সমস্ত কাজ করবে তারপরে গিয়ে খাবে, কারণ কাজে দিদি চলে আসবে সেই কারণে। তো এতটাই দেরি করে খায় কি বলবো। না চাটা একটু ফুটবে। আমার মুখটা ক্যামেরাতে অনেক বড় লাগছে। চলো খাবারটা খেয়ে নি, খাবার দাবার খাই, ভক্ষণ করি ভক্ষণ। দিদি রুটি তরকারি করার কথা বলে, কিন্তু আমার রুটি তরকারি খেতে বিশ্বাস করা একদম ভালো লাগে না। জলখাবার খাওয়া কমপ্লিট, এবার সবজি কাটতে। সবজিগুলো কেটে নিই, এটা হচ্ছে কালকের জন্য কাটা হচ্ছে। তাড়াতাড়ি কেটে রাখলে কি দিদি তো সকালবেলাতে ওঠে, তাহলে দিদির হয়ে যাবে। তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই, কারণ ওদের কাজে দিদি এবার আসবে। আমি এই যে স্নান টান করে চলে এসেছি, এখন বাজছে 1:20। তো এবার যাই ঠাকুর পুজোটা করি, তারপরে গিয়ে রেডি হব, দিয়াকে আনতে যাব। এখনো পর্যন্ত সিঁদুর ছোঁয়াইনি, এই যে সিঁদুর ছোঁয়াবো, ঠাকুর পুজোটা করে নিই। মাথায় ততক্ষণ মাথাটা পুরো জল আছে, তো মাথার জলটা ততক্ষণ টেনে নেবে, তারপরে পুজো টুজো করে আসি, তারপরে সিঁদুর ছোঁয়াবো। স্নান পুজো কমপ্লিট, আর দেখবে স্নানের পর পুজোটা করলে কিন্তু বেশ ভালো লাগে মনটা, না বেশ মানে খুবই ভালো লাগে। তো মাথায় তেল দেওয়া থাকলে মুখটা জানি কেমন টাইপের লাগে, আর মাথায় শ্যাম্পু করলে মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে। মাথায় তেল দেওয়া থাকলে পুরো একদম চিপকু চিপকু টাইপের আজবই টাইপের লাগে জানি মুখটা। তাড়াতাড়ি কর, দেখছো দেখো 2টা বাজছে, 2টো মানে 15 মিনিট ফাস্ট করি এদের ঘরে, 15 মিনিট ফাস্ট করে রাখা আছে। তো যাই, এবার শুধু চুড়িদারটা পরে নিই, তারপরে বেরিয়ে পড়বো। তো এবার যাচ্ছি দিয়াকে আনতে, আর যাই দিয়া রানীকে গিয়ে নিয়ে আসি। 2টো বেজে গেছে, আজকে মনে হয় বেশিক্ষণ দাঁড়াতে হবে না, দেখা যাক। আর ওই যে আরেকজন বেরোচ্ছেন, তো চলো যাই দিয়াকে নিয়ে আসি। কে ঠেকেছে, কে কে মেরেছে দিয়া তোর মাথায়? আমার বন্ধু। চলো আজকে স্কুলে কি কি করলি? পড়াশোনা। আর মার্চ পাস্ট। কি করলি? মার্চ পাস্ট। আর কিছুই না। গল্প করেছিলি? আমাদের ফ্রি পিরিয়ড ছিল না। ছিল না? আজকে তুই তাড়াতাড়ি চলে এসেছিস, আজকে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। বাপরে কত গাড়ি আসছে পিছন দিকে, ধুলোয় উড়িয়ে নিয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর খিদে পেয়ে গেছিলো খুব, তো ঝটপট ঝটপট করে খেয়ে নিলাম, কারণ এবার 3:10-15 আসবে দিয়ার টিউশন। তো 10 মিনিট শোয়ার টাইমও পায় না, আবার 5টা থেকে স্যার যাবে, আবার আরেকটা অনলাইন টিউশন। তো বাচ্চাগুলো সত্যিকারের একদমই রেস্ট হয় না বলতে গেলে। তো খাবার দাবার খেলাম, একদম সিম্পল মেনু, বরবটি আলুর তরকারি করেছিল, আমি খুব খেতে ভালোবাসি, পাতলা করে ঝোল, আর তোমার আলু করলা ভাজা। তো দিদি বলে যে এই মাছ আনি মাংস আনি, তো আমার মানে ননভেজটা খুব একটা পছন্দ হয় না, আমি ভেজটাই খেতে ভালোবাসি। মানে আমার বাপের বাড়িতে গেলেও আমি মাকে বলি তুমি নিরামিষ তরকারি করো, আর আমার না 14 রকম পদ দিয়ে খাওয়া মানে হয় না। মানে অনেকের ঘরে এই পদ ওই পদ, আমার ঘরে যেমন মানে আমার মনে হয় যে শুধু মাছের ঝোল যদি হয় মাছের ঝোল, আর সাথে একটু আলু সিদ্ধ বা কিছু, বা মাংস হলে যদি একটু মাংসের ঝোল, সাথে আলু ভাজা বা কিছু। তো মানে আমি একটা কি দুটো পদ দিয়ে খেতে বেশি পছন্দ করি, কারণ এক গাদা পদ হয়ে গেলে না খেতে খুবই অসুবিধা হয়। অনেকের ঘরেই দেখেছি 5-6 রকম পদ হয়, একরকম মাছ হয়, তরকারি হয়, শাক হয়, ডাল হয়, বাট আমার বিশ্বাস করা একদমই ভালো লাগে না।
কারণ আমার মনে হয় ওয়েস্ট করা হয় অতগুলো জিনিস, তো একটাই তো মানুষ, ধরো এবার একটা মানুষ, সরি ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল, এখানে রাখি দাঁড়াও। তো ধরো অতগুলো মানে একটাই মানুষ আর অতগুলো তরকারি আমিও খেতে পছন্দ করি না, আর আমার সাথে সানুও খেতে একদমই পছন্দ করে না। মানে আমাদের বাড়িতে যদি নিমন্ত্রণ থাকে তো সানু মাকে বলে কিছু বেশি করবে না, মা করে যেমন ধর যদি কোনো দিন চিকেন করলো তাহলে মা চিকেনের সাথে একটু পেঁয়াজ পোস্ত করে, পেঁয়াজ পোস্ত মানে বাটি, মানে কি বলে ওটাকে, বাটি পোস্তই বলে বোধহয়, ওইটা করে। তো ব্যাস এই দুটো জিনিসই হয়, তাহলে কি মানুষ একটু তৃপ্তি করে খেতে পারে। আর ওই মানে হিজিবিজি এক গাদা করলে কি মানুষ খেতেও পারবে না, জিনিসটাও নষ্ট, সব কিছু। যেমন আমার দিদার বাড়িতে যেমন 6-7 রকমের পদ প্রত্যেকটা দিন হয়, মাসে তোমার 5-6 কেজি তেল লাগে। তো বলতে গেলে দেখো জিনিসেরও নষ্ট, আর এখন যা দিনকাল পড়েছে একটু যদি মানে ঠিক করে না চলা যায় তাহলে মুশকিল আছে। তো দিদি আমাকে বলছে যে তুই আমার বাড়িতে এসছিস, এখনও পর্যন্ত একদিনও ননভেজ খেলি না। আমি বললাম ননভেজ কি, আমি ডিমটা পছন্দ করি, তো আমি ডিমটা খাই, প্রায় দিনই খাই। আর তার মধ্যে আমি চিকেন খুব একটা পছন্দ করি না, আর বাইরের জায়গায় মাটন বুঝতেই পারছো একদমই ভালো হয় না, কারণ জিজুও ধরো এখানে নেই। আর মাটন মানে আমাদের ওইখানকার মাটন আর এখানকার মাটনের মধ্যে অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। দিদিদের বাড়ি যখন মাটন আনা হয় সেই মাটনে 12-13টা সিটি পড়ে, তারপরেও মাটনটা শক্ত থাকে। তো আমি দিদিকে বললাম না মাটন আমি খাবো না, আর আমি চিকেনও মানে চিকেন আমি একদম পছন্দই করি না। এখন মনে হয় যদি আমি বলেছি আমার মায়ের হাতে আর আমি আমার শাশুড়ির হাতে চিকেনটা খাই, আর নিজে যদি করি তাহলে খাই। তো খুব বেশি হলে 1 পিস খাই, ওর থেকে বেশি আমি খাই না। চিকেন আমার একদমই পছন্দ না, মাটনটা পছন্দ, বাট মাটনটা খাওয়াটা খুব একটা ভালো নয়। আর এই মানে দিদির এখানে আসার আগে প্রায় পরপর মাটন খাওয়া হয়েছে। তো আমি দিদিকে বললাম সেরকম কোনো ব্যাপার নেই যে তোকে আমাকে ননভেজ খাওয়াতে পারছিস না বলে, আমি খেতে চাইছি না। আর মাছ খুব একটা আমি বলতে পারো পছন্দ করি না, সেরকম আমি মাছ খেতে ভালোবাসি না অতটা। মানে ওই মাছের মধ্যে একটু ভালো ভালো কোয়ালিটি, যেমন ধরো ইলিশ মাছ, চিংড়ি মাছ। আমার মা বলে তুই বড়লোক বাড়িতে জন্ম নিতে পারতিস, এত ভালো ভালো দামি দামি মাছ। তো হ্যাঁ আমার ইলিশ চিংড়ি এগুলো খেতে ভালোবাসে। তো এখানে সেরকমভাবে অত ভালো ভালো মাছ বলতে পাওয়া যায় না, পাওয়া যায় রুই কাতলা, যেগুলো আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি দিদিকে বললাম তুই আমাকে সিম্পল যা রান্না আছে সেইগুলোই খাওয়া। যেমন আমি সোয়াবিনের পাতলা ঝোল খেতে ভালোবাসি, তারপরে যে আজকে যে দিদি করেছিল নিরামিষ করেছিল, পেঁয়াজ রসুন না জিরা আদা বাটা দিয়ে বরবটি আলুর ঝোল, আমি খেতে ভালোবাসি এগুলো। মানে আমি বেসিক্যালি নিরামিষ খেতে ভালোবাসি। আমি কারো বাড়িতে গেলে সে যদি ভাবে যে না একে নিরামিষ দিচ্ছি, সেরকম কোনো ব্যাপার নেই, সত্যিকারে আমি নিরামিষটা খেতেই ভালোবাসি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কিছু দেখালাম না, কারণ এমনিতেই 3টে বাজতে চললো, এবার দিয়ার টিউশন আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাবার দাবার খেলাম। এবার দিদি যাচ্ছে, দিদি এখন রাইস কুকারটা মুছছে। আজকে ও রাইস কুকারে ভাত করেছে, কারণ আজকে ওর কাজের বউ আসতে দেরি করেছে, সেই কারণে ও তাড়াতাড়ি করার জন্য ওটাতে করেছে ভাত। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, রেস্টেই আছে সকাল থেকে, রেস্ট আর আলাদা করে কি নেব। রেস্ট নিই বলতে ওই শুয়ে একটু ফোন ঘাটবো, আর কিছুই না। তো সন্ধ্যাবেলায় হবে, তো দেখি রুটি করতে হবে বোধহয়, রুটি না কি খাবে জানি না। এবার ভাত যদি রয়ে যায় তাহলে ভাত খাবে, না তো রুটি। তো তারপরে উঠে পড়ে আবার যে কাজ সেই সেম, টিভি দেখা, ফোন দেখা, আর ভিডিও এডিট করতে হবে অবশ্যই। আর আরেকটা জিনিস যে আমি এখন ভেবেছি যে একদিন বাদে বাদে ভিডিও দেবো, ডেলি ভিডিও দেবো না, বাট হ্যাঁ যেমন গতকাল ভিডিও দিয়েছিলাম, আজকে গ্যাপ দিয়ে আবার কালকে ভিডিও যাবে। তো দেখা যাক, এটা এখন ভেবে রেখেছি যে একদিন বাদে বাদে ভিডিও দেবো। তো কতটা কি করতে পারি চেষ্টা অবশ্যই করব, চেষ্টা কি একদম 100% মানে নিজেই যতটা এফোর্ট আছে চেষ্টা করব যে একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়ার। আর ডেলি লাইফ, ধরো ডেলি লাইফ আমি যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আলাদা করে তো কিছু দেখাতে পারবো না, কারণ আমি এখানে বসে রয়েছি, তো আমি এইটাই শেয়ার করছি। ঘরে যাব, ঘরে কাজকর্ম থাকবে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি ভিডিওটাকে এখানে স্টপ করে দিচ্ছি। তো দিদি এখন দিদির মতো চা করছে, ওর মতো বানিয়ে চা খাবে, তারপরে ওই সসপ্যানে আমি চা বানাবো আমার টেস্ট মতো। চা বিস্কুট খেয়ে তারপরে রুটি করে 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে আমি ভিডিও এডিট করব, দেন আমি ফোন দেখব, তারপরে ঘুমাতে 12টা সাড়ে 12টাও হয়ে যায়, কখনো 1টাও হয়ে যায়। তো চলো আজকে সারাদিন কী করলাম না করলাম সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি। আর হয়তো তোমরা আওয়াজ পাবে যে মন্দিরের ঘন্টার আওয়াজ হয়তো পাবে, কারণ হচ্ছে দেখো পাবে হয়তো,
একদম সামনেই মন্দির বলেছি, গণেশ মন্দিরও আছে আর ইসকন টেম্পল আছে, তো দুটো মন্দিরে একদম সামনে। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে। সেদিনকে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু সেদিনকে হয়নি, আরও লেট করে হয়েছে। তো আজকে তাড়াতাড়ি হচ্ছে, তো একদিন যাব সন্ধ্যা আরতি দেখতে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।